নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে নিরামিষ ফুলকপি পনির আলু রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আর আমি এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি আলু, আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পনিরটাও ভালো করে কেটে নিয়েছি। আর এবারে রান্নাটা করে নেবো, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। আর পনিরটা একবারে সব ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর পনিরটা দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি, বাকি পনিরটাও আমি এরকম করে ভেজে নেব। আর সব পনিরটা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে ফুলকপিটা ভেজে নেব। ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবার তেল। আর এবারে ফুলকপিটা ভেজে নেব খুব ভালো করে। কিছুক্ষণ ভাজার পরে ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আবারও ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু তেল। ফুলকপিটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি তেল ফুলকপি ভাজা কড়াইয়ের মধ্যে। আর এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো। সব আলুটাই দিয়ে দিলাম। আর এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর খুব সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর আপনাদেরকে আগেই বলেছি আজকে আমি নিরামিষ রান্না করে দেখাবো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। কিছুক্ষণ কষানোর পর এবারে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নেব আলু মশলার সঙ্গে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর খুব সুন্দর ভাজা কষা হয়ে গেছে আলু ফুলকপি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সেদ্ধ করার জন্য। আর ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখে নেব আলু ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। আর আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। আর সব পনিরটাই দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। পনিরটা দেওয়ার পরে আরও 5-10 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়েছি 5-10 মিনিট রান্না করার পর। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি মশলা। আর সবজি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর নিরামিষ দিনে এরকম ফুলকপি পনির আলুর রেসিপি থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো দিয়ে খাবেন, সব দিয়ে ভালো লাগে খেতে। আর আজকের রান্নাটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলছি সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা এটা। আর নিরামিষ দিনে অনেকেই বুঝে পায়নি কি রান্না করব কি না। এইরকম রান্না করলে একটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না।